নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার শ্বশুরমশাই মানে বাবা বাজার থেকে এই মটরশুঁটির শাক আর মাছ কিনে নিয়ে এসেছে। বলছে যে মটরশুঁটির শাকগুলি দিয়ে আলু, বেগুন, সিম দিয়ে তরকারি রান্না করতে। তারপরে আমি চলে গেলাম রান্না করতে। তারপর মাছগুলিকে ভালো করে ধুয়ে মাছগুলির মধ্যে নুন, হলুদ মেখে নিলাম। মেখে নেওয়ার পরে তারপরে আমি মটরশুঁটির শাকগুলোকে এবার ভালো করে বেছে নেব। বাবা এই মটরশুঁটির শাক দিয়ে মাছ রান্না করলে খুবই ভালো খায়, সেই জন্যই আজকে নিয়ে এসেছিল। তাই আমি মটরশুঁটির শাকগুলোকে ভালো করে বেছে নিলাম। ভালো করে বেছে নেওয়ার পরে এই যে ভাবছি আমি মটরশুঁটির শাকগুলি বাছতে অনেক সময় লাগে। মটরশুঁটির শাকগুলি যখন বেছে নেওয়া হয়ে গিয়েছে আমার, এখন আমি তারপর সবজি কেটে নেব। এই যে বেগুনটা কেটে নিলাম। বেগুন কেটে নেওয়ার পর আলু কাটা হয়ে গেল আমার। তারপরে সিমগুলোও কেটে নিয়েছি। তারপরে এগুলিকে ভালো করে ধুয়ে নেব। এই যে সবজিগুলোকে ভালো করে ধুয়ে আমি এই থালার মধ্যে রাখছি। একবার ধুলে তো আর পরিষ্কার হয় না, তাই 2-3 বার ধুয়ে তারপরে এই থালার মধ্যে রাখলাম। রেখে তারপরে মটরশুঁটি শাকগুলোকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে রাখলাম। রেখে ওগুলোকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে রেখেছি। তারপরে শিলনোড়ার মধ্যে আমি এই লঙ্কাগুলো বেটে নেব। লঙ্কাগুলোকে ভালো করে বেটে নিলাম আমি এখন। এইরকম আমার লঙ্কা বাটা হয়ে গিয়েছে। তারপর আমি কড়ার মধ্যে জিরে আর গোটা ধনে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে তেল গরম করে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলিকে দেওয়ার পরে মাছগুলিকে উল্টে পাল্টে আমি এখন ভেজে নেব। মাছগুলিকে এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব। একটাও কিন্তু মাছ কিন্তু ভেঙে যায়নি বা কারো গায়ে কোনো মাছ লেগে যায়নি। তারপর আরেকবারও উল্টে পাল্টে ভালো করে নিলাম। পিছন পাশটা একটু ভালো করে হয়েছিল না, তাই পিছন পাশটা ভালো করে মাছটাকে উল্টে দিলাম। আমার মাছ কাটাটা হয়ে গেল। আমি বাটির মধ্যে মাছগুলোকে নামিয়ে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর নুন, হলুদ দিয়ে নেড়ে নিলাম। নেড়ে চেড়ে তারপরে দিলাম জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর শাক দিয়ে দিলাম, কেটে রাখা শাকগুলি। তারপরে ভালো করে আবার নেড়ে চেড়ে তারপরে এতে দিয়ে দেবো লঙ্কা বাটা দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। তোমরা তো জানো তরকারি যত বেশি কষাবে তত ভালো হবে। তারপরে দিয়ে দিলাম জল দেওয়ার পর ভেজে রাখা জিরেগুলো আমি বেটে নিলাম। বাটা হয়ে গেল আমার। তারপর আমি মাছগুলোকে তরকারির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম বেটে রাখা জিরে বাটা দেওয়া হয়ে গেল। তারপর ভালো করে নেড়ে চেড়ে আলুগুলিকে ভেঙে দিলাম। আলুগুলিকে ভেঙে দিলে তরকারিটা একটু বেশি ভালো লাগে, একটু মাখা হয় তরকারি। ভালো করে ভেঙে নেব কয়েক টুকরো আলু। তারপর নেড়েছে এখন ধনে পাতা দিয়ে দেবো, ধনে পাতা কুচি। তারপর ধনে পাতা কুচি দিয়ে এখন আমি তরকারিটা আরেকটু জাল করে তারপরে নামিয়ে দেবো। আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে বন্ধুরা।
এই যে আমি এখন তরকারি নামিয়ে নিলাম। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট না তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। নমস্কার বন্ধুরা।